अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी लम यज़ल आलिमन क़दीरा हय्यन क़य्यूमन समीअन बसीरा वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व औलाना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहुल्लाहु तआला बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वल तंज़ुर नफ्सुम मा क़द्दमत लिग़द वत्तक़ुल्लाहा इन्नल्लाहा ख़बीरुम बिमा तअमलून। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। जर से हरदम बगुवद अल्लाहु नगुवद टुनटुना टुनटुना टूटू बज़ाहिर समअमी आयत के टूटू कदर माना बगुवद अल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही
मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदमा रखना है मौला, मोहब्बत में तेरा दम बदमा रखना है मौला। अल्हम्दुलिल्लाह। পশ্চিম কাইয়াকাইর আল এহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন ও হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মূলত কোরআন এবং হাদিসের মজলিসে বসা, নেকের মজলিসে বসা, এটা মানুষের দেহের শক্তি, টাকার শক্তি কোনো কিছু দ্বারা হয় না, বরঞ্চ আল্লাহ পাকের আলাদা একটি নূরের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অন্তরের ভিতরে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ পাক স্বতন্ত্র একটি ইবাদতের নূর দান করেন, তাদেরকে আল্লাহ পাক সেই নূরের দ্বারা ধরে ধরে নেকের মজলিসে বসায় দেন। চাইলেই কেউ নামাজ পড়তে পারে না, চাইলেই কেউ জিকিরের মজলিসে বসতে পারে না, চাইলেই কেউ ওয়াজ মাহফিল জলসায় আসতে পারে না। এটা আল্লাহ পাকের আলাদা নূরের প্রয়োজন। যাদের কলবের ভিতরে আল্লাহ পাকের সেই মহব্বতের নূর দান করেন, কেবলমাত্র তাদেরকেই আল্লাহ পাক নেকের মজলিসে বসায় দেন। আল্লাহ পাক আমাদেরকে একটি নেকের মজলিসে গুরুত্বপূর্ণ সময়ে বসায় দিলেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় নির্ধারিত করেছেন যে সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবা আজমাইনগণের মর্যাদা, এর ভিতরে আলোচনা। সময় সংক্ষিপ্ত, তারপরেও যতটুক সময় আছে ততটুকের ভিতরেই সাহাবায়ে কেরামের জীবনী তথা সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কুরআনুল হাকিমের শেষের দিকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং মুমিনের উচিত এটা চিন্তা করা যে সে পরকালের জন্য কি প্রেরণ করবে। মুমিনের উচিত এ ব্যাপারে ফিকিরমন্দ হওয়া যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করবে। এই ছোট্ট কথা আমাদের সাথে যদিও না মিলে, সাহাবায়ে কেরামের সাথে হুবহু মিলে যায়। কারণ আমরা দুনিয়াতে চলাফেরা করি, ব্যবসা করি, বাজার করি, বাজারে যাই, হাটে চলাফেরা করি, বিভিন্ন কাজ কর্ম করি। সাহাবায়ে কেরামও ব্যবসা করতেন, সাহাবায়ে কেরামও হাটে যেতেন, সাহাবায়ে কেরামও বিবাহ শাদী করতেন। আমরা যেই কাজগুলা করি সাহাবায়ে কেরামও সেই কাজগুলা করেন। সাহাবায়ে কেরামের জীবনের চলার পথের উদ্দেশ্য ছিল আখিরাত, অথচ আমাদের জীবনের চলার পথ হলো দুনিয়া।
আমরা মাকসাদ উদ্দেশ্য করেছি দুনিয়া দুনিয়া, আর সাহাবায়ে কেরাম দুনিয়া ব্যবহার করেছেন, মাকসাদ ছিল পরকাল। এখানে সাহাবায়ে কেরামদের সাথে আমাদের মিল হয় না। সাহাবায়ে কেরামের লক্ষ্য উদ্দেশ্যই ছিল পরকাল, লক্ষ্য উদ্দেশ্য ছিল ইবাদত, লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের ভয়, লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ পাককে রাজি আর খুশি করা। আর আমরা দুনিয়া ব্যবহার করেই দুনিয়ার ফায়দাই নিতে চাই, যেটা সাহাবায়ে কেরাম চান নাই। যেমন সাহাবায়ে কেরাম ইবাদত করেছেন, আমরাও ইবাদত করি। সাহাবায়ে কেরামদের ভিতরে ইবাদত করনেওয়ালা এমন সাহাবী যারা রাতভর ইবাদত করার পরেও দুনিয়ার কোনো মানুষ টের পায় নাই। আর আমরা রাতে যদি কোনো রকম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এটার গল্প সারাদিন চলে। জীবনে যদি একবার হজ করে, তাহলে হজের গল্প করতে করতে সারা জীবন পার করে দেয়। জীবনে যদি একবার মসজিদ মাদ্রাসায় 5,000 টাকা দান করে, তাহলে এই 5,000 টাকা সারা জীবন বর গল্প করে। বুঝাতে চায় যে আমি এই কাজগুলা করি, দুনিয়ার মানুষের কাছে ওপেন করে দিতে চায়, দুনিয়ার মানুষের কাছে ফায়দা অর্জন করতে চায়। অথচ সাহাবায়ে কেরাম এর বিপরীত ছিলেন। ইবাদত করেছেন গোপন, দান সদকা করেছেন গোপন, যা কিছুই করেছেন শুধু লিল্লাহ, আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য করেছেন। যেমন সাহাবায়ে কেরামদের ভিতরে সবচেয়ে বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দেখেন, সাহাবায়ে কেরামকে গালি দিলে, অস্বীকার করলে সরাসরি কাফের হবে না, কিন্তু একজন মাত্র সাহাবী জিনার সাহাবিয়তকে অস্বীকার করলে, জিনাকে অস্বীকার করলে সরাসরি কাফের হয়ে যায়। তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, যিনির ব্যাপারে আল্লাহ পাক সূরা আনফালের ভিতরে উনি যে সাহাবী, সেই কথাটি আল্লাহ পাক নিজে বলেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ অস্বীকার করে, ওনার সাহাবিয়তকে নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। অন্য সাহাবীকে যদি গালি দেয়, অস্বীকার করে, তাহলে সরাসরি কাফের হওয়ার সম্ভাবনা নাই। একজন মাত্র সাহাবী জিনাকে গালি দিলে, অস্বীকার করলে সরাসরি কাফের হয়ে যায়। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে খেলাফতের মসনদে সমাসীন হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের ভিতরে একটা কাগজ লটকালেন, টানিয়ে রাখলেন। এই কাগজের ভিতরে লেখা আছে কোন কোন মানুষ অসহায়, কোন কোন মানুষ দরিদ্র, কোন কোন মানুষ কোন অসুবিধার মধ্যে লিপ্ত। সাহাবায়ে কেরাম প্রতিদিন সকালবেলা এই কাগজটা দেখে, যে অসহায়, যে দরিদ্র, যে বিপদের মধ্যে আছেন, তার সহযোগিতা করার জন্য কাগজ দেখে দেখে সকালবেলা এক একজন সাহাবী এক একজনের বাড়িতে যাইতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা এসে দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাগজ টানানোর মধ্যে যত লিস্ট ছিল, যত মানুষের অসুবিধা, যত মানুষের বিপদকারী, সবাই যত লিস্ট নাম ছিল, সবাই এক একজন করে সাহাবী বিপদে এগিয়ে গেছেন। কিন্তু একেবারে নিচের মধ্যে একটা বৃদ্ধা মহিলার নাম, যে বৃদ্ধা মহিলার সাহায্য করার জন্য এখন পর্যন্ত কেউ যান নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আগেই বলে রাখি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে হযরত উমরকে আল্লাহ পাক নবী বানাতেন। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আল্লাহর নবী এই কথা বলেছেন যে উনার পরে নবী হলে হযরত উমর নবী হতেন, নবীজি এই কথাও বলেছেন যে নবীর সাথে যদি কোনো নবী হতেন তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নবী বানাতেন। তো সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিস্ট টানানোর একেবারে সর্বনিচে একটা মহিলার নাম পেলেন, যেটা মদিনাতুল মুনাওয়ারার একেবারে নিম্ন অঞ্চলে অবস্থান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ভোরবেলা চলে গেলেন। ফজরের নামাজের পরেই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে হাজির। বৃদ্ধা মহিলার দরজার ভিতরে নক করলেন। বৃদ্ধা মহিলা দরজা খুলে দিল, বলল, কে? যে আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, কেন তুমি এসেছো? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি তোমার এই ঘরের কাজ কর্ম সম্পাদন করে দেওয়ার জন্য এসেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদেশের খলিফা বাদশার চাটের ভিতরে আপনার নামও উল্লেখ আছে। আপনি অসহায় একা একজন মানুষ, আপনি চোখে কম দেখেন। এই যে অবস্থায় আমি আপনার সাহায্য করার জন্য, আমি আপনার ঘরের ভিতরে পানি এনে দেওয়ার জন্য, আপনার ঘর পরিষ্কার করার জন্য, আপনার কাজ সম্পাদন করার জন্য আমি এসে গেছি। এবার এই মহিলাটি বলতেছে, বাবা, একটু আগে একজন লোক এসে আমার ঘরের কলসের ভিতরে পানি ভরে গেছে, আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে আমার সব খাবারের ব্যবস্থা করে একটু আগেই সে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি এত সকাল বেলা আসলাম, আমার আগে কে আসলো এটা বড় জানার প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন চলে গেলেন। পরের দিন ভোরবেলা আরেকটু আগে আসলেন, ফজরের আগে চলে আসলেন। ফজরের আগে মদিনার নিম্ন অঞ্চলে আইসা এই বৃদ্ধা মহিলার দরজার মধ্যে নক করলেন। বৃদ্ধা মহিলা দরজা খুলে দিল। ভাইরা আমার, এই বৃদ্ধা মহিলা দরজা খুলে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা, আমি তোমার ঘরের ভিতরে পানি এনে দেওয়ার জন্য, তোমার ঘরের কাজকর্ম সম্পাদন করার জন্য চলে আসলাম। বৃদ্ধা মহিলা বলে, বাবা, একটু আগে একটা লোক এসে আমার ঘরের সমস্ত কাজ সম্পাদন করে দিয়ে চলে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কে হতে পারে, কে হতে পারে? এই বৃদ্ধা মহিলার নামের ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নামটা লিখে দিয়েছেন, এই নামের বৃদ্ধা মহিলার নামের শেষে তো কোনো সাহাবীর নাম লেখা নাই, যার খেদমতের জন্য কোনো সাহাবী আগমন করবেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, কে আসতে পারে, কে আসতে পারে, কোন সাহাবী আসতে পারে আমার জানা নাই, কে আসতে পারে এই বৃদ্ধা মার খেদমত করার জন্য। এই চিন্তা করতে করতে এই দিনও চলে গেলেন। পরের দিন আরো ভোরবেলা আসলেন, ফজরের অনেক আগেই চলে আসলেন। মদিনার নিম্ন অঞ্চলে আইসা এই বৃদ্ধা মার দরজার ভিতরে নক করলেন। বৃদ্ধা মা দরজা খুলে দিল। বৃদ্ধা মা দরজা খুলে দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি তোমার ঘরের খেদমতের জন্য আসলাম, আমি তোমার ঘরে পানি ভরে দিব, তোমার ঘরের কাজ সম্পাদন করে দিব। এমন সময়ও 3 দিনের বেলায়ও এই বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা, প্রতিদিন যেই লোকটা আসে ওই লোকটা আজকে অনেক আগে এসে আমার ঘরের ভিতরে কর্ম সম্পাদন করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন যেই লোকটা আসে ওই লোকটা আজও এসেছে, আজও আমার ঘরের ভিতরে পানি ঢুকাইছে, আমার ঘরের ভিতরে বিছানাপত্র ঝেড়ে আমার সবগুলা কর্ম সম্পাদন করে আবার অনেক আগেই চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন এই ঘরের মধ্যে লুকিয়ে রইলেন। আর চিন্তা করলেন, না না,
কে বৃদ্ধা মার খেদমত করে আজ আমি রাত্রে লুকিয়ে লুকিয়ে দেখব কোন সময় আল্লাহর বান্দা আসে। এবার দিন পার হলো, রাত্রি হয়ে গেল, গভীর রাত, একেবারে রাতের শেষাংশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দরজার মধ্যে টাস টাস শব্দ হলো। বৃদ্ধা মা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে দেখতেছেন এই দরজার ভিতর দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করার পরে এই বৃদ্ধা মহিলার কলসের মধ্যে দূর থেকে পানি এনে দিলেন। এই বৃদ্ধা মহিলার ঘর ঝাড়ু দিলেন। বৃদ্ধা মহিলার জন্য সুন্দর করে রান্না করলেন। এরপরে চলে যাইতে লাগলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেপে ধরলো, আঞ্জা করে ধরলো। এবার আঞ্জা করে ধরার পরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনি চিনে ফেললেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ঘ্রাণ আমার নাকের ভিতরে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ভাই ওমর, তুমি আমাকে কেন আঞ্জা করে ধরলা? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার অনেক কাজ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আপনি তো এই দেশের বাদশা, এই দেশের খলিফা, আপনি বড় একজন সাহাবী। আমরা এতজন মানুষ থাকতে আপনি কেন নিজে এই বৃদ্ধা আমার খেদমতের জন্য চলে আসলেন? আপনি কেন আসলেন? আপনি যদি বলতেন আমি উমরকে, আমি উমর আসতাম। তালহাকে বললে তালহা আসতো, আর যত সাহাবী ছিল সবাই আসতো। আপনি এত ব্যস্ত হওয়ার পর আপনি কেন আসলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ ভাই উমর, আমি এজন্য আসলাম কারণ আমি এই দেশের বাদশা। নবীজি যেইভাবে দেশ পরিচালনা করেছেন, যেভাবে দেশ চালাইছেন, যেভাবে দরিদ্রদের পাশে গিয়ে দাঁড়াইছেন, যেভাবে গরিবদের পাশে দাঁড়াইছেন, যেভাবে নবীজি দেশ পরিচালনা করেছেন, আমি ঠিক অনুরূপ নবীজির মতো এরকম খেদমত করতে চাই। কারণ আমি আজকে দেশের প্রধান হয়ে গেলাম। আমি দেশের প্রধান হওয়ার পরে একজন মানুষ কষ্টের মধ্যে থাকবে। আর ময়দানে মাহশরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে যদি আমাকে বললেন, সিদ্দিক আকবর, তুমি যেই সময় খলিফা ছিলে তখন মদিনার নিম্ন অঞ্চলের অমুক বৃদ্ধা মহিলা কষ্টে দিনপাত করেছে, তাহলে আমার কি উপায় হবে? এজন্য আমি নিজেই চলে গেলাম বৃদ্ধা আমার খেদমতের জন্য। আল্লাহ পাকের ভয় এতটুকু ছিল যে ময়দানে মাহশরে যদি আল্লাহ পাক আমাকে বলেন, সিদ্দিক আকবর, তুমি বাদশা ছিলা, সিদ্দিক আকবর, তোমাকে আমি দেশের খলিফা বানানো হয়েছিল, খলিফা হওয়ার পরে মদিনার নিম্ন অঞ্চলের বৃদ্ধা মহিলা কষ্টে জীবনযাপন করেছে, আমি কি উত্তর দিব আল্লাহর কাছে? যে সাহাবী সরাসরি আল্লাহ পাকের জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সার্টিফিকেট পাওয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভাব কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। নিচের দিকে তাকালেন, দেখলেন যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উলঙ্গ পা, পায়ের ভিতরে জুতা নাই। জিজ্ঞাসা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দেখি পায়ের মধ্যে জুতা নাই, উলঙ্গ পা, আপনার দেশের খলিফা হয়ে রাত্রিবেলা এই যে মদিনার এই নিম্ন অঞ্চলগুলা বড় বড় পাথরের টুকরা, অনেক রাস্তা, এগুলা কষ্টদায়ক, তারপরও জুতা পরলেন না কেন? ভাইরা আমার, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ ভাই উমর, আমি কেন জুতা পরিধান করলাম না? কারণ আমি জুতা পরিধান করে, আমি শক্ত জুতা পরিধান করতে হয়, তখন আমি যদি জুতা পরিধান করি এই মদিনার নিম্ন অঞ্চলের দিকে হেঁটে হেঁটে আসি, আর আমার জুতার আওয়াজে যদি মহল্লাবাসীর ঘুমের নষ্ট হয়ে যায়, ঘুমের সমস্যা হয়ে যায়, তাহলে আমি ময়দানে মাহশরে আল্লাহ পাকের সামনে কি জবাব দিব? যদি আমার ঘুমের সমস্যা হয়, কারণ একজনকে আমার অপরাধের কারণে, আমার
পরিবেশের কারণে যদি আরেকজনের ঘুম নষ্ট হয়ে যায় সেটা হারাম। অপরকে অযথাই ঘুম থেকে জাগ্রত করা, ঘুম ভাঙানো, এটা হারাম ইসলামে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার পায়ের আওয়াজে যদি রাত্রিবেলা কোনো মানুষের ঘুমের নষ্ট হয়ে যায়, ঘুম ভেঙে যায়, তাহলে আমি আল্লাহ পাকের সামনে কি জবাব দিব? আমার পায়ের ডাকের আওয়াজে যদি কোনো তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির ডিস্টার্ব হয়, তাহলে আমি আল্লাহ পাকের সামনে কি জবাব দিব? সিদ্দিক আকবর সাহাবী, জান্নাতের মেহমান হওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও মনোভাব কেমন ছিল, আল্লাহ পাকের ভয় কেমন ছিল, আর আমাদের ভয় কতটুকু? যেভাবে আল্লাহর প্রতি সিদ্দিক আকবর বা সমস্ত সাহাবায়ে কেরামের মায়া মমতা ছিল, ঠিক তেমনি ভাবে নবী আলাইহিস সালামের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান আর প্রাণ ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে অনেক দূরে চলে গেলেন। ওইখান থেকে খবর পাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহেল, উতবা, সায়বারা কাবা ঘরের কিনারায় মারতেছে, আঘাত করতেছে, ডিস্টার্ব করতেছে। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন। দৌড়ে গিয়া দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিরেরা আবু জেহেল, উতবা, সায়বারা মারতেছে, আঘাত করতেছে, মুখের মধ্যে তুতু দিতেছে। এমন পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাপায়ে পড়লেন। এমন জাপায়ে পড়ার কারণে আবু জেহেল, উতবা, সায়বা মিলিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার জুতা দিয়া মুখের মধ্যে এমন আঘাত করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিদ্দিক আকবরের চেহারাটা দেখে চিনেন না, কারণ এমন ভাবে আঘাত করা হয়েছে সিদ্দিক আকবরের একেবারে পুরাটা গাল ফুলে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা চিনা যায় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এমন আঘাতপ্রাপ্ত হলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা চেহারা একেবারে ফুলে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে চিনেন না, অথচ আল্লাহর নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু, সবচাইতে পুরাতন বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, নবীজি যেই সময় নবী হন নাই এর আগ থেকেই সিদ্দিক আকবরের সাথে নবীজির সম্পর্ক, ছোট্টবেলা থেকে সিদ্দিক আকবরের সাথে নবীজির চলাফেরা। সেই পুরাতন বন্ধুকে আল্লাহর নবী চিনতেছেন না। কাফেরেরা এমনভাবে সিদ্দিক আকবরকে আঘাত করলো শুধু একটি কথার কারণে। সিদ্দিক আকবর কাফেরদেরকে বললেন, ও কাফেরেরা, মুহাম্মদকে কেন মারতেছো? মুহাম্মদ শুধু দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, এজন্য তোমরা রাগ করে করে মুহাম্মদকে মারতেছো। এই কথার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে আঘাত করলো যে সিদ্দিক আকবর বেহুশ হয়ে পড়ে রইলেন। সিদ্দিক আকবরের মা উম্মে খয়ের সিদ্দিক আকবরকে বাড়িতে নিয়ে সুন্দর করে গরম পানি দিয়া বেতার স্থানগুলাতে দৌত করে দিলেন, বিভিন্ন ওষুধ প্রয়োগ করলেন। যেই সময় সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরে পাইলেন, হুঁশ ফিরে পাওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে পাওয়ার সাথে সাথেই বললেন, ও মা উম্মে খায়ের, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন অবস্থায় আছেন? যে সময় হুঁশ ফিরে পাইলেন উম্মে খয়েরকে বলতেছেন, মা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পজিশনে আছে? উম্মে খয়ের বললেন, বাবা, আমি জানি না তুমি সুস্থ হও। আবু বকরের বংশের লোকেরা চিন্তা করতেছে যদি আবু বকরকে এমনভাবে আঘাত করা হয়েছে, যদি আবু বকর ইন্তেকাল করে তাহলে আবু জেহেল, উতবা, সায়বার বিরুদ্ধে, যদিও কাফেররার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এমন সময় উম্মে খয়ের, উম্মে জামিল দুইজন ছিলেন, একজন মুসলমান, একজন কাফের। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, সে কাফের, আর একজন উম্মে জামিল, সে মুসলমান। উম্মে জামিল জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে আছেন।
উম্মে খায়ের আবু বকরের মা, আবু বকর পাঠালেন, মা উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিল জানে আমার নবী মুহাম্মদ কোথায় আছে। এবার উম্মে খায়ের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে খায়ের উম্মে জামিলের কাছে গেলেন, কিন্তু উম্মে জামিল উম্মে খায়ের আবু বকরের মাকে বিশ্বাস করলেন না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখনও কাফের ছিলেন। উম্মে জামিল চিন্তা করলেন, এখন যদি উম্মে খায়েরকে আমি বলি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অমুক ঘরের ভিতরে আছেন, আর যদি উম্মে খায়ের যেহেতু কাফের, উম্মে খায়ের যদি বলে কাফেরদেরকে, তাহলে কাফেররা ওই ঘরের ভিতরে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার মারা শুরু করবে। এজন্য বললেন না। বললেন কেন? যে আমার ছেলে আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর নিতে চায়। তখন উম্মে জামিল নিজে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে ওই ঘরের মধ্যে নিয়ে গেলেন, যেই ঘরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লুকানো ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন আবু বকরের চেহারা এত বিশ্রী হয়েছে, এত ফুলে গেছে যে আবু বকরকে কোনোভাবেই চিনা যায় না যে সেই হযরত আবু বকর। আল্লাহর নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেল আর বলতেন, সিদ্দিক আকবর, কাফেররা তোমাকে অনেক আঘাত করেছে, অনেক আঘাত করেছে যে তোমার চেহারা পর্যন্ত চিনা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদ্দিক আকবরের কপালের মধ্যে চুমু দিলেন। এই চুমু দেখা দেখে বাকি সব সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে চুমু দেওয়া শুরু করলেন। সবাই চুমু দিলেন যে সিদ্দিক আকবর, তুমি কাফেরদের হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য তুমি কাফেরদের হাতে এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছো যে তোমার চেহারা পর্যন্ত চেনা যায় না। এমন মায়া ছিল সিদ্দিক আকবরের মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। আল্লাহর প্রতি যেমন মায়া, নবীর প্রতি তেমন মায়া, আল্লাহর প্রতি যেমন মহব্বত, নবীর প্রতি তেমন মহব্বত ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু উনার আব্বার ব্যাপারে জিজ্ঞাসা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে হে নবী, যে হযরত উমরের দাম বেশি না আমার বাবা হযরত আবু বকরের দাম বেশি? তখন নবী আলাইহিস সালাম নিশ্চুপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমার আব্বার কথাই বলবেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, সবার চেয়ে হযরত উমরের দাম বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বেজার হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝলেন যে হযরত আয়েশার মন ক্ষুণ্ণ হয়ে গেছে। তখন আবার বললেন, আয়েশা, আবু বকর একদিকে আর গোটা মুহাম্মদী উম্মত আর একদিকে। আবু বকরের সাথে উম্মতের সমস্ত উম্মতের কোনো মিল নাই, আবু বকর একাই আলাদা। কারণ আবু বকরের এত দাম যে আবু বকরের এক রাত্রির ইবাদতের সওয়াব, এক রাত্রির আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যর সওয়াব এতটুক পরিমাণ যে গোটা দুনিয়ার সমস্ত মানুষের নেক এক পাল্লায় রাখলেও আবু বকরের এক রাত্রির সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর কতটুক মর্যাদার অধিকারী ছিলেন। কোন রাত্রি? যেই রাত্রিতে হিজরত হয়েছিল নবীজির 6 মাস আগে। নবী আলাইহিস সালাম 6 মাস আগে নবী আলাইহিস সালাম বলেছেন, হযরত আবু বকর একদিন হিজরতে যেতে হবে, কোন দিন যাব জানি না, তবে প্রস্তুত থাকিও। কি থাকিও? প্রস্তুত থাকিও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে 6 মাস পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ডাক দিছেন হযরত আবু বকর রাত্রিবেলা। যখন ডাক দিছেন হযরত আবু বকর, তখন দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আমি হাজির। দরজা খুলে দিলেন। নবীজি বললেন, সিদ্দিক আকবর, তুমি কি রাত্রে ঘুমাও না?
তখন সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরতের জন্য আপনি আমাকে ডাক দিবেন, হিজরতের জন্য প্রস্তুত থাকতে হবে, ওই দিন থেকে আমি সিদ্দিক আকবর আমার এই দেহকে বিছানার সাথে লাগাই নাই। কি করেছ? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরজার মধ্যে আমার পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায় আমি ঘুমিয়ে যেতাম। কেন? যে আপনি কখন আসবেন, কোন দিন আসবেন এটা আমাকে বলেন নাই। আপনি যদি আমাকে ডাক দেন আর আমি বিছানায় ঘুমিয়ে থাকি, আপনি আমাকে ডাক দিবেন, আপনার কষ্ট হবে বিদায় আমি বিছানায় ঘুমাই নাই। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দরজায় কান লাগায়া লাগায়া 6 মাস পর্যন্ত আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। এ রাত্রির ইবাদতের সওয়াব সিদ্দিক আকবরের এতটুক যে তামাম দুনিয়ার সমস্ত মানুষের নেকের পাল্লা যদি নেক যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের সেই রাত্রির পাল্লাই ভারী হয়ে যাবে। তাহলে উমর সহ বাকি সবাই একদিকে, আবু বকর হলেন একদিকে, আবু বকরের সাথে কোনো তুলনাই হয় না। এই কথা শোনার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হাসলেন, মুস্কি মুস্কি হাসলেন। আল্লাহর রাসূলও তখন হাসলেন। মর্যাদার দিক দিয়া আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর এতটুক দাম ছিল। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন, এমনভাবে সব সাহাবায়ে কেরাম আপনারা শুনেছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নির্যাতন আর কি পরিমাণ কষ্ট শিকার হয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, এর চেয়ে এত আরো অনেক সাহাবায়ে কেরাম যাদের জীবন কুরবান করে দিয়েছিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। সাহাবায়ে কেরাম একেবারে বড় থেকে নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে একেবারে আদনা থেকে আদনা সাহাবী পর্যন্ত এতটুক মর্যাদা আল্লাহ পাকের কাছে যে একজন সাহাবীকেও আল্লাহ পাক জাহান্নামে দিবেন না, সমস্ত সাহাবী আল্লাহ পাকের জান্নাতি। এর মধ্যে 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে বলেছেন যে তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। এই 10 জন সাহাবী আল্লাহ পাকের জান্নাতি। 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু থেকে আদনা পর্যন্ত নিম্নের যত সাহাবী ছিলেন সবার জান এবং প্রাণ ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জীবন কুরবান করে দিতেন। যেমন বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু একজন কালো সাহাবী, এই পরিমাণ কালো যে এই পাতিলার তলা একেবারে ফেল, ড্যাগের নিচে যে কালো যে লেগে থাকে এটা পর্যন্ত ফেল, এই পরিমাণ কালো সাহাবী। আবার গরিব সাহাবী। এই সাহাবী নবীজির চেহারার সৌন্দর্য দেখে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলেন। হিজরতের পরে নবী আলাইহিস সালাম মদিনায় চলে গেলেন, এই সাহাবীও মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামদের মজলিসে বসে আছেন। এমন সময় এই কালো সাহাবী বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেলেন। বুরাইদা আসলামের চেহারা দেখে নবীজি বললেন, তুমি কি বুরাইদা না? যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুরাইদা। তুমি তো মক্কায় ছিলে? যে হ্যাঁ, আমি মক্কায় ছিলাম। তুমি হিজরত করে চলে এসেছো? জি হ্যাঁ, আমি হিজরত করে চলে এসেছি। তো কেন আসলা? এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ নবীর সুন্নত। আপনি একটি হাদিস বলেছেন, আপনার জবান থেকে বের হয়েছে। আমি এই হাদিসটার উপর আমি আমল অনেক দিন যাবত করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার সৌন্দর্য দেখে দেখে আপনার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। কিন্তু আন-নিকাহু মিন সুন্নতি যে আপনি বলেছেন, বিবাহ নবীর সুন্নত, এই সুন্নত বাস্তবায়নের জন্য আমি ঘুরতেছি। কিন্তু মক্কার কেউ, মদিনার কেউ তাদের মেয়েদেরকে আমার কাছে বিবাহ দেয় না। কেন দেয় না? যে আমি অত্যন্ত কালো, আমি অত্যন্ত গরিব, এজন্য আমাকে বিবাহ দেয় না। আল্লাহর রাসূল বলেন, তুমি বিবাহ করবা সবচাইতে, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, তুমি বিবাহ করবা জমিদারের মেয়ে, তুমি বিবাহ করবা বিশ্ব সুন্দরী, সবচাইতে সুন্দর, তুমি বিবাহ করবা সবচাইতে বড় পরহেজগার মহিলা। এবার এই কথা বলার পরে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলেন যে আমাকে বিয়েই দেয় না কেউ, মেয়েই দেয় না, আবার আমি বিশ্ব সুন্দরী বিবাহ করব, সবচাইতে বড়
বড় সবচাইতে বড় পরহেজগার মহিলা আমি বিবাহ করব, এটা কেমনে সম্ভব? আল্লাহর রাসূল বলেন, বুরাইদা তুমি অমুক গোত্রে যাও। আমার কথা বোঝা যায়? তুমি অমুক গোত্রে যাও, অমুক গোত্রে গিয়া বলিও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান নিয়ে এসেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনার একটি মেয়ে আছে, এই মেয়েকে আমার কাছে বিবাহ দিন। বুরাইদা আসলামী চলে গেলেন। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ওই জমিদারের কাছে। ওই জমিদারও সাহাবী ছিলেন। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে গিয়া বলতেছেন, আব্বাজান আপনার একটি সুন্দরী কন্যা আছে? বলে হ্যাঁ আছে। যে বিবাহ উপযুক্ত, বিবাহ উপযুক্ত, যে আমি বিশ্ব নবীর দরবার থেকে এসেছি, বিশ্ব নবী বলেছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য, আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। ওই জমিদার বললেন যে কত ধনাঢ্য সন্তানেরাও আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে ভয় পায়, আর তোমার মতো কালো সাহাবী, তোমার মতো কালো মানুষ, তোমার মতো এত গরিব, তুমি বিবাহর প্রস্তাব নিয়ে এসেছো, আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব না। বুরাইদা আসলামী নবীর দরবারে ফিরতে চলে আসলেন। এমন সময় ওই মেয়েটা ওর তার বাবাকে বলল, বাবা শুনেছো কার দরবার থেকে এসেছে? যে হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে। এবার ওই মেয়েটি বলতেছে, বাবা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য বর পাত্র ঠিক করেছেন, ওই পাত্রই আমার জন্য উপযুক্ত, আমি মেয়ে সেই বিবাহ হতে রাজি আছি, সেই বরের কাছে আমি বিবাহ বসতে রাজি আছি। আমি মেয়ে যদি রাজি হয়ে যাই আপনি বাধা দিবেন কেমনে? এবার বাবাকে বলতেছে, বাবা তুমি চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলো যে বিবাহতে রাজি হয়ে গেছো। এবার ওই বাবা চলে আসলো নবীজির দরবারে। আসার পরে বুরাইদা আসলামীকে বলতেছে, বুরাইদা আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। রসুলের কাছে চলে গেলেন বুরাইদা আসলামী। রসুলের কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই আপনার ফরমান নিয়ে যার কাছে গিয়েছিলাম তার মেয়েও রাজি হয়েছে, সেও রাজি হয়ে গেছে, তার মেয়েকে আমি বুরাইদার কাছে বিবাহ দিবে। আল্লাহ রসুল বলেন, মাশাআল্লাহ, তোমার কাছে টাকা পয়সা আছে? যে কিছু নাই। আল্লাহ রসুল কিতাবের মধ্যে লেখেন, ওইখান থেকে ওই মজলিস থেকে 2000 দিরহাম চাঁদা উঠাইয়া এবার দিলেন বুরাইদা আসলামীর হাতে। বুরাইদা চলে যাও, এটা দিয়া বাজার সদাই করো, বিবাহের আয়োজন করো। বুরাইদা আসলামী 2000 দিনার নিয়ে, 2000 দিরহাম নিয়ে চলে গেলেন বাজারে। বাজার সদাই বিবাহের বাজার করার পরে বুরাইদা আসলামী বাজার থেকে বের হয়ে চলে যাবেন। তখন এক পাগল বলতেছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর যুদ্ধ শুরু হয়ে গেছে, কে কে যুদ্ধে যাইবা তাড়াতাড়ি চলো। যখন এই জিহাদের ঘোষণা, জিহাদের স্লোগান শুনলেন, তখন বুরাইদা আসলামী আর নিজেকে শান্ত দিতে পারলেন না। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু উনি আবার ফিরতে চলে গেলেন দোকানদারের কাছে। গিয়ে বলতেছেন, দোকানদার ভাই, আমি তোমার কাছে যে জিনিসগুলা কিনেছিলাম এটা আমি ফেরত দিলাম, বিনিময়ে আমাকে একটা ঘোড়া দাও আর একটা দাঁড় তরবারি দাও। দোকানদার এগুলা রেখে একটা ঘোড়া দিল, একটা তরবারি দিল। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে বুরাইদা আসলামী সহ অনেক সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করলেন। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে সেনাপতি বলল যে, দেখো আমাদের কোন কোন শহীদ জমিনে পড়ে আছে, তাদের লাশগুলোকে আলাদা করো, একত্রিত করো, যারা আহত হয়েছে তাদেরকে একত্রিত করো। এবার সবাইকে একত্রিত করার পরে দেখা গেল সেখানে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহুর লাশটাও পড়ে আছে। নবীর সামনে নেওয়া হলো, নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহাবী বুরাইদা আসলামীকে বিবাহের জন্য পাঠিয়েছিলেন, ওই বুরাইদা আসলামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যুদ্ধ করেছে, দ্বীন ইসলাম জিন্দা করার জন্য, আপনার সুন্নত জিন্দা করার জন্য কাফিরদের সাথে যুদ্ধ করে করে শাহাদত বরণ করেছে। নবী বললেন, তাকে তো আমি বিবাহের জন্য পাঠাইছিলাম। এবার নবী বললেন, বুরাইদাকে আমার কাছে নিয়ে এসো।
এবার বুরাইদাকে নবীর কাছে নিয়ে আসলেন। বুরাইদা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি নিজ হাতে গোসল দিলেন। নবীজি বললেন, এই বুরাইদা যেহেতু দুনিয়াতে বিবাহ করতে পারে নাই, বিবাহের আগেই সে দ্বীন ইসলামের জন্য আল জিহাদের ডাক শুনিয়া দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করেছে, তার জন্য জান্নাতের মধ্যে বিবাহের আয়োজন করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সাহাবায়ে কেরাম এতটুক করেছেন। এই সাহাবায়ে কেরামের দিক থেকে বিপরীত হলাম আমরা। কারণ সাহাবায়ে কেরাম যেই কাজগুলা করেছেন সব করেছেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি আর খুশি করার জন্য, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য। আর আমরা যা করি দুনিয়াকে ব্যবহার করে আমরা দুনিয়াকে জিন্দা করতে চাই, আমরা দুনিয়াকে ব্যবহার করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। যেমন আমরা জীবনে একবার যদি কেউ চিল্লায় যায়, তাহলে সেটা গল্প করবে এসে যে আমি অমুক দিন চিল্লাত গেছি, অমুক দিন এই হয়েছে, অমুক দিন সেই হয়েছে। বা কোনো একটা নেকের কাজ করে, কোনো একটা ভালো কাজ করে এটা বারবার অমুককে বলবে, তমুককে বলবে। এগুলা আমল, ইমান আমল সওয়াব ধ্বংসের কারণ, যেটা সাহাবায়ে কেরাম করতেন না। বরঞ্চ সাহাবায়ে কেরাম নিজের জান দিতেন, নিজের জান ইসলামের জন্য কুরবান করে দিতেন। এটাই সাহাবায়ে কেরামের মূল উদ্দেশ্য ছিল। আখিরাতের জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, দুনিয়ার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করেন নাই। যেই সমস্ত সাহাবায়ে কেরামের ধন আর সম্পদ ছিল, যেই সমস্ত সাহাবায়ে কেরামের এগুলা ছিল, তারাও ধন সম্পদ নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। আমাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। সাহাবায়ে কেরামের এই কথাগুলা যে বললাম, এগুলা থেকে এক একটা শিক্ষা করে নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।